এখন আমরা আছি পরেশনাথ মন্দিরের সামনে। এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা এক কথা অসাধারণ, পুরো মেঘ আর মেঘ, মানে মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। এই ফিল্ডটা আমি লাভাতে গিয়ে করেছিলাম মেঘের মধ্যে। অ্যাডভেঞ্চার ইজ অন দ্য ওয়ে। একটু ভয় ভয় লাগছে, কিন্তু যতটা চেষ্টা করছি আমরা তাড়াতাড়ি নেমে যাওয়ার। তাহলে ভিডিও করবো একবার, ম্যাগি খাবো, দেখাবো। ঠিক আছে। হ্যাঁ, মেঘ আমাদের নিচে, মেঘ আমাদের নিচে। পরেশনাথ মন্দিরের ওপরটা পুরো মেঘে ঢেকে গেছে। হ্যাঁ কিউটি, বসে বসে হেঁটে দেবো, বসে বসে হেঁটে দেবে। কে ফোন নিয়ে নেয়? কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার ডিস্টেন্সে ঝাড়খণ্ডের গিরিডি জেলায় রয়েছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড়, যার উচ্চতা 4480 ফুট, যেখানে মেঘ বৃষ্টির খেলা হয়ে থাকে। যেখানে কুয়াশা আপনাকে স্পর্শ করে তার উপস্থিতি জানান দেয়। যেখানে রয়েছে 27 কিলোমিটারের সুন্দর অ্যাডভেঞ্চারপূর্ণ পাহাড়ি রাস্তা। আবার সেই রাস্তাতেই রাতের বেলায় ভয়ানক রূপ নেয়। যেখানে রয়েছে জৈনদের মন্দির, যার নাম অনুসারেই এই পাহাড়ি নামকরণ। পাহাড় প্রেমীদের জন্য কলকাতা থেকে একদিনের সেরা ডেস্টিনেশন হবে এই পরেশনাথ পাহাড়। চলুন আজ আমাদের সাথে এই জার্নি উপভোগ করুন, আর আমাদের চ্যানেল রেল টুরিয়ালের মাধ্যমে ফিল করুন একটা অ্যাডভেঞ্চারপূর্ণ পাহাড়ি ট্রেক। এখন কিছু দেখাই যাচ্ছে না, বাইরের রাস্তা আর পিছনের রাস্তা সব মেঘ মেঘ। গুড মর্নিং, আমি অনির্বাণ। গুড মর্নিং, আমি প্রিয়া। কালকে থেকে আমাদের যে রাইডটা চলছে মনসুন রাইড পরেশনাথ হিলের জন্য, তো ফার্স্ট এপিসোডে তোমরা দেখেই নিয়েছি আমরা মধুবনে এসে পৌঁছে গেছি। আজকে মধুবনে সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু লেট করেই, বাইরে অনেকটা বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম হেঁটে যাবো ফার্স্টে, তারপরে ভাবলাম যে বাইকে করে যাব। এখন আমাদের যা সিচুয়েশান, লোকালদের সাথে কথা বলার পরে আমাদেরকে হেঁটেই যেতে হবে। তো মধুবন থেকে পরেশনাথ হিল টপের ডিস্টেন্স মোটামুটি যাওয়া আসা নিয়ে 27 কিলোমিটার। এই 27 কিলোমিটার করতে হেঁটে যেতে গেলে মোটামুটি 9-10 ঘন্টা লাগবে। তো এখন আমাদের যে সিচুয়েশান, আমরা বাইক নিয়ে যেতে পারবো না। না, কিন্তু বাইক নিয়ে যাওয়ারই আগে কথাটা ছিল, ভেবেছিলাম বাইক নিয়ে যাবো সকাল সকাল, কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন লোকাল লোকেদের সাথে কথা বলে জানলাম যে বাইক নিয়ে যেতে দেবে না, কারণ রাস্তাটা স্লিপ হয়ে গেছে, পাহাড়ি রাস্তা, আর আমাদের অভ্যাসও নেই, পড়ে যেতে পারি। তাই জন্য হেঁটেই যাবো। ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়বো। আর ব্রেকফাস্টটা আমরা নিয়েছি, আমি ছোলে ভাটুরে, ও নিয়েছে আলু পরোটা। তো এটা আমরা এখন খাবো, খেয়ে আমরা এখন বেরোবো। নেবে না বাদর ফোন? কে ফোন নিয়ে নেয়? বাদর ফোন নেবে না? বাদর কোথায় চলে গেল? তো কি ভয়, নিজের ফোন দিয়ে করছি বলে খুব ভয়। তো আমরা এখন রেনকোট চাপিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু বৃষ্টি নেই। যাই হোক, রেনকোটটা চাপিয়েছিলাম এই জন্যই, যাতে বৃষ্টি পড়ছে বলে। রেনকোট পরার পর বৃষ্টি কমে গেছে কেন? তো বৃষ্টি নেই এখন। যাই হোক, রেনকোটটা চাপিয়ে রেখেছি। এবার আমাদের হাঁটা শুরু হলো। এখন বাজে মোটামুটি 10:30, মানে 10:30টায় বেরোচ্ছি আমরা 10:30টায় বেরোচ্ছি, আর সবাই বলছে আরে এখন কেন বেরোচ্ছ, একটার সময় বেরোতো তো মানে রাত্রির একটার সময়। আমরা তো রাত্রির একটার সময় তো ঘোর নিদ্রায় ছিলাম, নিদ্রা। যাই হোক, কতক্ষণ লাগে দেখা যাক। সামনে মণিমাস ট্রেক আছে, তার আগে একটা ট্রায়াল হচ্ছে এটা, তাই তো? 27 কিলোমিটার ট্রায়াল হচ্ছে। 27 কিলোমিটার না, ওটা বাইকে করে যে ঘুরপথটা যেটা, ওটা 27 কিলোমিটার। হেঁটে ওটাটা 9 কিলোমিটার, মানে 9-8 কিলোমিটার। বসে বসে হেঁটে দেবো, বসে বসে হেঁটে দেবে ও। ঠিক আছে, চলো যাওয়া যাক। এখন আমরা লাঠিটা নিয়ে নিলাম, এটার দাম 20 টাকা। এটা নিয়ে উঠবে ও। এটা নিয়ে যদি পড়ে যাই রাস্তাতে, একটাই নিয়েছি ওই জন্য, যার লাগবে। এটা হচ্ছে গেট, এখান থেকে ট্রেক শুরু হচ্ছে। এখানে বিভিন্ন রকম ডিস্টেন্স দেওয়া আছে। পরেশনাথ মন্দির 9.6, জল মন্দির 10 কিলোমিটার, আর এটা হচ্ছে বন্দে প্রভু ট্রেক 11 কিলোমিটার। এই হচ্ছে ব্যাপার। রাস্তা শুরু মোটামুটি এখান থেকে ঢুকে এবার হাঁটতে হবে। ঠিক একটা রাস্তা রয়েছে যেখান থেকে বাইক যাওয়া যায়। এই রাস্তাটা দিয়েও বাইক চলে, তাই তো বিয়া? এটা দিয়ে বাইক চলে, এখন বাইক বন্ধ করে দিয়েছে। এখন বৃষ্টি হচ্ছে বলে বাইক আসতে দিচ্ছে না। আর এই পারে রাস্তাটা দিয়েও বাইক যায়, ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানেও চেক পোস্টে বন্ধ করে রেখেছে। ওই জন্য আমরা হেঁটে হেঁটে এসেছি।
কামাই যাচ্ছে, আমি বাড়ির কাছে করে যাওয়া আর আছে। এই স্লিপ রাস্তায় হু করে বাইক নিয়ে নামছে। কিন্তু রাস্তাগুলো না পুরো এরকম টেরে টেরে এরকম সোজা হয়ে গিয়ে উঠেছে, মানে এইভাবে ওঠেনি কিন্তু সোজা হয়ে গিয়ে উঠেছে। মানে অনেকটা খাড়াই, ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, প্রচুর খাড়াই। भाई पालकी का कितना प्राइस है? हाँ? पालकी का इसका हाँ कहाँ तक? ऊपर तक नीचे से इसमें लगेगा 5200 5200 आना जाना। आना जाना 5200 रुपया এরকম পালকি করে। बैठेगा क्या? नहीं 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 পালকি তো ভালো নেই নেই 5200 টাকায় যাওয়া আসা পালকিতে করে। পালকিতে বসবে? আমি পালকিতে কোনোদিন বসেছি? পালকিতে করে তো বিয়ে করনি, তো পালকি বসে উপরে যাও। আর এরকম সেট করা আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য, ভালো বেশ। 1 কিলোমিটার উঠতে পারিনি, নিচে মধুবনটা দেখা যাচ্ছে, মন্দির টন্দিরগুলো দেখা যাচ্ছে, আর ওপরটা পুরো মেঘে ঢেকে আছে। প্রিয়া এই জন্যই আসতে চেয়েছিল, মেঘে ঢাকার মধ্যে ঘুরবে। ক্রেভিং হচ্ছিল। কি বলছো? আমার লিটারালি আমি কদিন ধরে ভাবছি এত ভিডিও আসছে, আমি যে না ঘুরতে হবে, কিন্তু আশেপাশে ঘুরতে যাবো বলো, নয় কেদারনাথ ট্রেক এখনো আসেনি, অমরনাথ সেটাও টিকিট কাটিনি, তো এরকম কিছু না কিছুই পসিবল হচ্ছে না। বাড়ি থেকে 4.5 ঘন্টার ডিস্টেন্সে মানে দুর্দান্ত। এক তো লং ড্রাইভ করে আসলাম, তার উপরে এখন ট্রেক করে উঠছি, আর ঠিক না রোদ আছে না খুব বৃষ্টি, খুব সুন্দর একটা ওয়েদার। হালকা হালকা মেঘ, হালকা হালকা মেঘ, হালকা হালকা ভালোই মেঘ, মেঘে মানে পুরোটা ঢাকা আছে, দেখা যাচ্ছে না অতটা। দেখো সবাই আমরা 1 কিলোমিটার এলাম, এখনও পরেশনাথ মন্দির 8.15 কিলোমিটার আছে। আর সামনেটা দেখছো পাহাড়টা, ওপরের দিকে যত উঠবে তত মেঘ আর মেঘ। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। হ্যাঁ এখন হালকা 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 বৃষ্টি পড়ছে, কারণ যেহেতু ওপরে মেঘ হয়েছে পুরোটা সাদা হয়ে গেছে। না এদিকে বৃষ্টি পড়ছে না, মানে গাছে সকালে যে বৃষ্টি হয়েছিল পাতাই ছিল, হাওয়ার জন্য অল্প অল্প করে পড়ছেও বৃষ্টি, পুরোটা এরকম মেঘ হয়ে গেছে। হ্যাঁ দুর্দান্ত লাগছে তাই না, যেন ভালো লাগছে, বাহ। যেন আমরা মনে হচ্ছে দার্জিলিং, কার্শিয়াং এসব এরকম জায়গায় চলে এসেছি, মেঘালয়। কিন্তু কেউ বলবে এটা কলকাতা থেকে 4 কিলোমিটার, 4-5 ঘন্টা। ঘন্টা। এই মুহূর্তে আমরা যেই পাহাড়টা ট্রেক করছিলাম সেই পাহাড়টা ট্রেক করে একটা জায়গায় এসেছি, যেখানে মোটামুটি আমরা হেঁটেছি এতক্ষণ কতক্ষণ, 2 কিলোমিটার হ্যাঁ 2.5-3 কিলোমিটার। না, ওই 2.5-3 কিলোমিটার না, আমরা 2 কিলোমিটার একটু বেশি হেঁটেছি। হেঁটে ওই পাহাড়টা ক্রস করে একটা সমতল জায়গায় দাঁড়িয়েছি। এরপরে আরও একটা পাহাড় আছে, সেই পাহাড়টা এবার চড়তে হবে। শীতল নালায় 2.4 কিমি, পরেশনাথ 6.55 কিমি, বন্দনা পথ। মানে এটা এই সোজা রাস্তাটা যেটা আছে ওই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে পরেশনাথ মন্দিরের দিকে। আমরা একটা পাহাড় অলরেডি ফেলে এলাম, এবার একটা সমতল জায়গা আছে এরকম, এখান থেকে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে, আর এই দিক থেকে হেঁটে যাওয়ার রাস্তা আছে। গিয়ে আমাদের এই সামনে আর একটা পাহাড় আছে, ওইটাতে ট্রেক করতে হবে। চলো, এই রাস্তায় আছি আর আমরা যাব সেই দূরের পাহাড়ে। ওই পাহাড়ের ওপরে যে মেঘগুলো দেখা যাচ্ছে ওই জায়গায় যেতে হবে আমাদেরকে, এতটা অলরেডির ওপরে উঠতে হবে, পুরো মেঘে ঢেকে আছে ওপরটা। জায়গাটা খালি দেখো, কিছু হবে না, যাও যাও যাও। পুরো ঘুটঘুটে অন্ধকার, এখন বাজে দুপুর 1:30 না 12:30। আমাকে ভয় লাগে। না না দাদা, গাইস গাইস বাই গাইস। কুকুর দেখে এত ভয় কিসের? কুকুর থেকে ভয় লাগবে না, একটা ছবল ওরা ছবল দেয়। এখন দুপুর 12:30, আর এই জায়গাটা সিচুয়েশনটা দেখো, একটা ছোট্ট পুল রয়েছে, খুব বর্ষার সময় হয়তো জল আসে, আর এরকম
অন্ধকার অন্ধকার ভাব, ভালো লাগছে হাঁটতে। উপর দিয়ে টুপটাপ করে বৃষ্টি পড়ছে। যদি মোটামুটি কলকাতা থেকে 5-6 ঘন্টার ডিস্টেন্সে এরকম একটা প্রকৃতি উপভোগ করা যায় তাহলে আর ক্ষতি কী। বাড়িতে বসে না থাকে, শরীরে একটু কসরত করতে বেরিয়ে পড়ুন বাড়ি থেকে, তাই তো পিয়া? শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। আমি ওকে বলেছিলাম আমার মন ভালো নেই, হ্যাঁ, ও তখন আমার চোখে দেখতে পাচ্ছি না, আমি তখন বলছে চলো তোমাকে সবুজ দেখাবো। তারপরে আমি যেদিকেই তাকে সবুজ সবুজ দেখছি, এখন আমার চোখ ঠিক আছে। এইখানে না এরকম বিভিন্ন জায়গায় এরকম সুন্দর দেখতে কাঠের ডাস্টবিন করা রয়েছে। এরকম 2.5 কিলোমিটার আসার পরে এখানে এরকম টয়লেটের ব্যবস্থা করা আছে। 1-1.5 কিলোমিটার অন্তর অন্তর এরকম ছোটো ছোটো রেস্ট নেওয়ার জায়গা আর খাবারের দোকান আছে কিছু। খাবার খুবই কম পাওয়া যাবে, তবু আছে। এখন কিছু বন্ধ আছে এখানে। হ্যাঁ কিউটি, এখানে একটা ছোট্ট এরকম নালা রয়েছে, একটা পুল করা আছে আর ওপর থেকে চলে যাচ্ছে। এই রাস্তাটা নিচ থেকে এরকম নেমে উঠে আসছে, এরকম উপরে উঠছে, আর এখান থেকে না একটা শর্টকাট রাস্তায় যাচ্ছে, যেটা গিয়ে আবার সামনে রাস্তাটা কানেক্ট করবে। মেঘের রাজ্য মেঘালয়তে কোনো অংশ কম আছে নাকি? সামনের পাহাড়টা দেখুন, শুধু ওপরে মেঘে ঘেরা, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর সামনে এরকম সুন্দর পাহাড়। এখানে এরা ফটোশ্যুট করছে খালি গায়ে। এবার 4 কিলোমিটার আমরা হেঁটে এসেছি, এখন 5 কিলোমিটার বাকি। আর এখন থেকে এরকম ছোটো 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 সিঁড়ি দেখতে পাচ্ছি, এরকম ছোটো 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 সিঁড়ি। মোটামুটি আমরা তো হাফ রাস্তা চলে এসেছি। একটা দোকানে এখন বসে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে, আর পিয়া ব্ল্যাক কফি খাচ্ছে। বাইরেটা এমনি হয়ে যাবে। আমি একটা ব্ল্যাক কফি নিয়েছি, এটা 20 টাকা নিয়েছি। যাই হোক, দাম নিয়ে তো ব্যাপার নেই, পাহাড়ের ওপরে দাম তো একটু বেশি হবেই। তো বৃষ্টির মধ্যে আমার ব্ল্যাক কফি খাচ্ছি, আমি একটু বসে বসে বিস্কুট খাচ্ছি, আর বৃষ্টি কমলে বেরোবো। ওপরে সিঁড়ি থেকে এরকমভাবে বাইকগুলো নামাচ্ছে হাঁটিয়ে হাঁটিয়ে। আর 2 কিলোমিটার বাকি। রাস্তা আর পুরো সোজা উঠছে, মানুষের কোনো এমনি ব্রেকই নেই। এই রাম, এখন নাকি 2 কিলোমিটার হয়তো অবস্থা খারাপ হয়ে গেছে। 2 কিলোমিটার সব ভিড় হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আর আমরা এর সাথে যাচ্ছি, 2 ভাইয়ের সাথে। এর নাম গৌরব, এর नाम ऋषु। हाय कर दो, हाय कर दे। हाय गाइस, हाय। इसका भी यूट्यूब चैनल है, मैं मेंशन कर दूंगा, उसको सब्सक्राइब कर लेना, ठीक है? गौरव रिएक्शन। आपका इंस्टाग्राम क्या नाम के बोल दीजिए। मेरा हैप्पीटेस ऋषि होगा, RSU होगा। RSU। हैप्पीटेस RSU। हैप्पी टैक्स। আর মোটামুটি 2 কিলোমিটার বাকি, আবার বৃষ্টি পড়া চালু হয়েছে। আর এখন পেছনে দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢেকে নিয়েছে, মানে হিল টপে আছে, আর হিল টপ থেকে আর 1-1.5 কিলোমিটার বাকি আছে, পুরোটা মেঘে ঢেকে নিয়েছে। দুর্দান্ত ওয়েদার, মানে এটা এই মনসুনে কোথাও ফার্স্ট ট্রেক করছি, খুব সুন্দর লাগছে। আর পিছনটা দেখাও, পুরো মেঘে ঢেকে গেছে, মেঘ যাচ্ছে আস্তে আস্তে। পুরো আকাশ, রাস্তা পুরো মেঘের ওপরে। এখন কিছু দেখাই যাচ্ছে না, বাইরের রাস্তা আর পিছনের রাস্তা সব মেঘ মেঘ। আর মোটামুটি চলে এসেছি, আর 700 মিটার বাকি, আর কুয়াশা কি সুন্দর লাগছে দেখো। কিছু দেখা যাচ্ছে না, এই 700 मीटर। जुगाड़ू भाई को দেখা যাচ্ছে। कैसा लग रहा है भाई इधर आके? बहुत अच्छा लग रहा है।
भाई लोग तो आ ही नहीं चाहते थे आगे। हम लोगों के पल्ले पर के आगे वो भाई खूब खुश है देखो पूरा फॉग जम गया। कैसा लगा भाई? खाने का मौसम अच्छा लगा। अरे वो तो शुक्र गया है। अरे ये किस तरफ से आ गया? अरे পুরো মেঘে ঢেকে গেছে জায়গাটা, পুরো মেঘ আর মেঘ, মানে মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। এই ফিলটা আমি লাভাতে গিয়ে করেছিলাম, মেঘের মধ্যে ফার্স্টে যখন লাভা গেছিলাম তখন আমি ফিল করেছিলাম। লাভা আবার এখানে 100 মিটার আগে মোটামুটি এরকম একটা রাস্তা, মেঘে ঢেকে আছে, এরা নামছে এখন, আমরা এখন উঠছি। চলে এসেছি পরেশনাথ মন্দির, আর 100 মিটার। হাঁপিয়ে গেছে, আর 100 মিটার বাকি, অবস্থা ঢিলা। এখন আমরা পরেশনাথ মন্দিরের কাছে, এর উপরে পরেশনাথ মন্দির, আর এখানে জুতো রাখতে হবে, আমরা জুতো রেখে দিয়ে খালি পায়ে এখন যেতে হবে। চলো, পরেশনাথ মন্দিরের ওপরটা পুরো মেঘে ঢেকে গেছে। মানে কিছু দেখা যাচ্ছে না, মানে ওখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। পুরো মেঘ, মানে পাহাড়ের ওপর থেকে যা ভিউ পাওয়ার কথা ছিল আর দেখা যাচ্ছে না, পুরোটা মেঘ, পুরো মেঘের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে চলো, এই দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির। ওয়াও লাগছে, ওয়াও। 12 बजे जब हम घुसे ना भाई, उस टाइम मौसम बहुत सही था और 12 बजे তাহলে এসে পৌঁছে গেছি আমরা পরেশনাথ মন্দিরের সামনে। অনেক কষ্ট, বিশাল কষ্ট হচ্ছে। হ্যাঁ মেঘে না পুরো ধুন্দলা হয়ে গেছে, মানে মন্দিরের ভিতরে পর্যন্ত মেঘ ঢুকে গেছে। ভিউ দেখতে পাবো না। চলো চলো, মানে মন্দিরটা যেন হাওয়ার মধ্যে আছে, দেখো পুরো মেঘের মধ্যে মন্দিরটা। কিছু নেই, পুরো মেঘের মধ্যে পড়েছ না। পিছন দিকে দিয়ে এখান থেকে একটা ভিউ পয়েন্ট ছিল, কিন্তু এখান থেকে আর যাওয়া যাবে না, কিন্তু দেখাই যাচ্ছে না। এই জায়গাটা ভিউ পয়েন্ট করা আছে, কিন্তু এখান থেকে পুরো শহরটা দেখা যেত বা নিচের দেখা যেত। হ্যাঁ, সব ক্লান্তি দূর হয়ে যায় যখন আপনি পৌঁছে যাবেন পরেশনাথ টপে। চূড়ায় আছে জৈনদের তীর্থস্থান এই পরেশনাথ মন্দির। বিশ্বাস করা হয়ে থাকে এখানে 20টি জৈন তীর্থঙ্কর মোক্ষ প্রাপ্তি করেছিল। ভিউ দেখো, মেঘটা সরছে আর ভিউটা দেখো খালি। अरे यार करो रिकॉर्डिंग পাহাড়ের ওপর দাঁড়িয়ে পুরো ঝাড়খণ্ডকে একদম পাখির চোখে দেখতে পাবেন আপনারা। ভিউটা দেখো খালি, মোবাইলে অতটা আসছে না, কিন্তু সামনে থেকে দুর্দান্ত লাগছে। দারুণ, মানে মেঘটা হালকা করে জাস্ট দর্শনটা করলাম আর মেঘটা সরে গেল। আস্তে আস্তে করে সরছে মেঘটা, বৃষ্টি আসছে আবার। হ্যাঁ, আবার বৃষ্টি আসছে। মন্দিরের ওপর থেকে ভিউটা দেখো। আমাদের নিচে, হ্যাঁ মেঘ আমাদের নিচে, মেঘ আমাদের নিচে, মেঘের উপরে নিচে মেঘ, নিচের পাহাড়ে মেঘ আছে এখন, হ্যাঁ। উপর থেকে এখন অনেকটা ক্লিয়ার হয়েছে মেঘ, ক্লিয়ার হয়ে গেছে। সবাই আনন্দে আছে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, মেঘ ঢাকা ছিল, সবাই আপসেট হয়ে গেছিল, এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। এদিক থেকে ভিউ, এখন আমরা আছি পরেশনাথ মন্দিরের সামনে। প্রায় 6 ঘন্টা ট্রেক করে আমরা উঠে এসেছি, হেঁটে হেঁটেই এসেছি, বাইকে করে আসিনি। আর পরেশনাথ মন্দির, যেটা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ, প্রায় 4430 ফুট ওপরে অবস্থিত। আর এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটাও এক কথা অসাধারণ। পেছনে বুঝতে পারছো যে হাওয়া চলছে, কথা হয়তো শোনা যাবে না, হাওয়ার জোরটা অনেক বেশি আসছে। তো যাই হোক, কেমন এনজয় করছো? খুব ভালো, দারুণ। হাওয়া হচ্ছে না, নিচে যতটা গরম আর উপরে ততটা ঠান্ডা। এতক্ষণ মেঘটা আমাদের উপরে ছিল, তারপরে মেঘটা আমাদের সাথে সাথে চলেছে, এখন মেঘটা আমাদের নিচে, তাই তো? হ্যাঁ, মানে 3 রকম এখন জিনিস দেখতে মেঘের পাচ্ছি। উপরে আমরা। আর মন্দির তো কিছুক্ষণ আগে মেঘে পুরো ঢেকেই ছিল, এক্ষুনি হলো, এক্ষুনি আবার মেঘটা সরলো, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, আবার মেঘ হয়ে গেছে। তো এখন বাজে 5টা 16, আর মন্দিরের সব থেকে শেষে আমরাই বেরোচ্ছি, তাই তো পিয়া? আমি এখনো জুতো পরে উঠতে পারিনি ভাই, আমি সব পুরো মন্দির খালি, কেউ নেই আশেপাশে, একটা মানুষ নেই।
মানে ভিডিও করে দাও। যত লোক ছিল, যত দর্শনার্থী ছিল বা যারা ট্রেক করে বাইকে করে ওপরে এসেছিল, এই ভাই জুতোটা ফটো তো ফটো অসাধারণ। তুলে সবাই বেরিয়ে পড়েছে। ওপরে পুরো মেঘে ভর্তি, কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ভর্তি। আর আমরা সবার শেষে বেরোচ্ছি। ফরেস্টনাথ ট্রেক আমাদের সফল। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ট্রেকের, যে ওপরে তো উঠে গেছি কিন্তু নিচে নামাটা। এখন 5টা 16 বাজে, আমাদের নামতে নামতে 2-3 ঘন্টা তো লেগেই যাবে, অন্ধকার হয়ে যাবে। তো আমরা ভাবছি বাইকে করে বেরিয়ে যাব। তো নিচে নামি, দেখি যদি বাইক পাই বাইকে করে বেরিয়ে যাব। বল কেমন দেখলিস না? হ্যাঁ তো আমাদের এখন নিচে নামার পালা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত মেঘ হয়ে গেছে আর অঘরে বৃষ্টি হচ্ছে। প্রিয়া বৃষ্টির মধ্যে ক্যাপটা পরেনি, ক্যাপটা পরো না। ক্যাপটা পরো না। মাথায় ঠান্ডা লেগে আর যাবে। ঠান্ডা লাগবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ও ঠান্ডা লাগলে ও বুঝে নেবে। প্যারাসিটামল আপনারা খাবেন না, ও খেয়ে নেবে। যাই হোক, এখন নিচে নামার পালা। বেশি আর ভিডিও করবো না, যদি বাইক পাই তাহলে ভিডিও করবো একবার। ম্যাগি খাবো, দেখাবো। ঠিক আছে, ম্যাগি খাবো, চলো। দুপা নিচে নেমেছি কি নামিনি, ম্যাডাম ম্যাগি খাবে। ম্যাগি নিয়ে বসে পড়েছে দুজন 2 প্লেট। খেতে হবে আগে, তাই তো? আগে খেয়ে নি, তারপর কথা বলবো। ঠিক সন্ধে নামার মুহূর্তে পাহাড়ের এই ঘন জঙ্গল, ঘন কুয়াশা, ঝোড়ো হাওয়া আর এই তুমুল বৃষ্টিকে সাথে নিয়ে আমাদের এই আঁকাবাঁকা পথ হেঁটে যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যেমন রোমাঞ্চকর, ঠিক তেমনি ভয়ানকও। বাইরে পুরো মেঘ, সাথে বৃষ্টি, আর আমাদের এখন পাগলামি। তুমুল হাওয়া দিচ্ছে, হাওয়া আসছে না, মেঘ মেঘ। তুমুল হাওয়া দিচ্ছে। কতটা হাওয়া দিচ্ছে, গাছগুলোকে দেখলে বুঝতে পারবে মেঘ কিরম ভাবে যাচ্ছে। আচ্ছা ওদেরকে ইনফরমেশন দেওয়ার কথা, কি দিয়ে দিলে ভালো হয়। বলো বলো। ভাই তোমরা ব্যাগ ট্যাগ কেউ ক্যারি করবে না, বেশি ব্যাগ। কারণ রাস্তা না, যতই বলুক বাধাই করা ভালো রাস্তা, রাস্তা কিন্তু সব এই রকম দাঁড়িয়ে আছে। পুরো রাস্তাটা আমার মানে একবার আমরা উঠছি নামছি একটা আলাদা রিল্যাক্সেশন, কিন্তু কি আমরা কন্টিনিউ উঠে যাচ্ছি। মাসাল আমার ধরে গেছিল, ক্র্যাম্প আসছিল। আমি জাস্ট মানে কখনো ক্র্যাম্প আসলে এরকম করবে না, ওটা মাসেলটাকে রিল্যাক্স করার জন্য ওকে জোরে জোরে মারলে মাসেল রিল্যাক্স হয়ে যাচ্ছে। আর সেকেন্ড থিংস, ক্যারির মধ্যে ব্যাগ ক্যারি করবে না, একটা ছোট ব্যাগ নিয়ে নেবে যার মধ্যে ফোন, যা যা নিডস আছে ছোটোখাটো রেখে দেবে। ফোন, মেডিসিনস, ফোন, মেডিসিন ছোটোখাটো, আর একটা জল শুরু থেকে ক্যারি করবে। আর রেনকোট নিয়ে নেবে। ঠান্ডাটা বাজাচ্ছে এখন, যেন আমাদের মেঘ লাগছে, ঠান্ডা লাগছে। এখন হচ্ছে কি আমাদের ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে আমি আমার রেনকোট এখান থেকে হিলে যাচ্ছে এমন। মেঘটাও বোঝা যাচ্ছে কতটা আসছে। মেঘও বোঝা যাচ্ছে। তো আপনাকে এটা শুধু বৃষ্টি থেকে বাঁচবে না, এটা ঠান্ডা থেকেও বাঁচাবে। বাজে সন্ধে 6:06, আর স্ক্রিনের ওপর দিয়ে যারা দেখছেন তারা এই জায়গাটি উপভোগ করুন। রাস্তাটা কতটা খাড়াই নেমে যাচ্ছে, আর সামনে কুয়াশা আর জঙ্গল, সাথে মাথায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চলো চলো, একটা সুন্দর দিন আমরা উপভোগ করছি। একটু রোমাঞ্চকর রোমাঞ্চকর। অ্যাডভেঞ্চার ইজ অন দ্য ওয়ে, কথাটা আছে না, এটাই সত্যি। দেখতে পাচ্ছ? মানে এতটাই খাড়া, পা মানে একদম আস্তে 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 করে নামতে হচ্ছে আমাদেরকে। এরকম করে পা টিপে 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 নামতে হচ্ছে, এতটা খাড়া। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, প্রচুর খাড়া। এখন এরকম অন্ধকার হয়ে গেছে, শুধু আমার তো আমরাই আছি। একটু ভয় ভয় লাগছে, কিন্তু যতটা চেষ্টা করছি আমরা তাড়াতাড়ি নেমে যাওয়ার। পুরো গুড়গুড়ে অন্ধকার হয়ে গেছে, মেঘ আর কুয়াশা পুরো ঢেকে গেছে। ঠাকুর করে যদি এখন বৃষ্টি না হয়, যতটা পারছি তাড়াতাড়ি করে। আমাকে ধরো না, ফোনটা রাখো না। প্রায় 5 কিলোমিটার এরকম অন্ধকার পাহাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে নামার পরে আমরা একজন মোটর বাইক চালককে দেখতে পেয়েছিলাম, যিনি 200 টাকার বিনিময়ে বাকিটা পথ আমাদেরকে এই জঙ্গলের মাঝখান থেকে নামিয়ে দিতে সাহায্য করেছিল। আমরা একটা বাইকে উঠে পড়েছি, কারণ পুরোটা অন্ধকার হয়ে গেছে। বাইক দেখতে পেয়ে আমরা উঠে পড়েছি। বাইকে দাঁড়াটা আমার ছেড়ে দেবে এখন। এখন সময় হয়েছে 7:25, আমরা মধুবনে এসে পৌঁছেছি। এত কিছু যদি গল্প বলতে চাই লাস্ট আধ ঘন্টায় কী কী হয়েছে, তাহলে
অবস্থা খারাপ হয়ে যাবে, ও ভয়ে অবস্থা খারাপ, বলছে বাইক খোঁজো, আমি এক্ষুনি নামবো। লাস্ট 3 কিলোমিটার 4 কিলোমিটার একটা বাইক পেলাম, 200 টাকা দিয়ে নিচে নেমে এলাম, নাহলে বলছে আমাকে বাঘ খেয়ে নেবে, হাত খেয়ে নেবে। রাস্তার অবস্থা খুব খারাপ। তার মধ্যে ওখানকার লোকজন বলছে এখানে বাঘ আছে, এখানে হাতি আছে, হাতির ঝুঁড এসেছিল, ভয় লাগবে না? তার মধ্যে পুরো অন্ধকার। আর তুমি কেরম করছিলাম হাত ধরে টানানি, তাই জন্য তো 2 ঘন্টা নামাতে পেরেছি। 1 ঘন্টায় 5 কিলোমিটার নেমেছি আর আধ ঘন্টায় বাইকে করে নেমেছি, মানে এত দৌড়ে করিয়েছে আমাকে। যাই হোক, এখন চলে এসেছি, একটু চাটা খাবো, খেয়ে রুমে গিয়ে ফ্রেশ হবো। ম্যাডামের ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়বে নাকি? না, ডিনার করবো তো। ঠিক আছে, ডিনারটা করি। এখন মোটামুটি 10টা বেজে গেছে আর আমরা ডিনার করতে চলে এসেছি, ফ্রেশ হয়ে ডিনার করতে এসেছি। তো ডিনারে নিয়ে নিয়েছি রাইস থালি, প্রিয়া অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। রাইস থালিতে দিয়েছে ভাত, এটা ছোলার ডাল, এটা একটা ডাল দিয়েছে, এটা তরকারি টাইপের, এটা একটা 100 টাকার প্লেট। ভালো খেতে প্রিয়া? ভালো, ভেজ তো, যেখানে যাও ভেজই খেতে হবে, তাই এটা ছোলা ডাল ফাল খায়, এখানে একটু ছোলা ডাল ফালই খেতে হবে। যাই হোক, ভালোই খেতে, কালকে টেস্ট ছিল ভালোই, এবার খাওয়া যাক। তো এখন খাওয়া দাওয়া করে আমরা আবার রুমে চলে এসেছি। তো যার জন্য ভিডিওটা অন করা, জাস্ট কিছু কথা শেয়ার করা, আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। আমরা পরেশনাথ হিল ট্রেক করেছি আজকে, টোটাল 27 কিলোমিটারের ট্রেক। ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড় বলা যায় পরেশনাথ হিল, যেটার উচ্চতা প্রায় 4400 মিটার। এই ট্রেকটা 9 কিলোমিটার যাওয়া, 9 কিলোমিটার হেঁটে আসা, আর ওইখানে 27 কিলোমিটার তুমি যেটা বললো, ওটা তো শুধু, ওটা তো গাড়িতে যখন রাস্তা ঘুরিয়ে নেবে। না, ব্যাপারটা হচ্ছে ওটাই কনফিউশনের জন্য ভিডিওটা করলাম, হ্যাঁ, যে 9 কিলোমিটার যেতে হবে, 9 কিলোমিটার আসতে হবে, 18 কিলোমিটার হয়ে গেল, 9 কিলোমিটার যাওয়া, 9 কিলোমিটার আসা। 18। আর ওখানে কিছু দর্শনীয় স্থান আছে, কিছু কিছু জায়গা, মানে আরও উপরে মন্দির আছে কিছু, জল মন্দির বলে, এরকম ওই জায়গাগুলো নিয়ে আরও 9 কিলোমিটার যাওয়া আসা আছে। ওইখানেও আবার 9 কিলোমিটারের ঘোরা আছে একটা। তো সব মিলিয়ে 27 কিলোমিটারের ট্রেক, এরা লোকালরাই বলছে এটা 27 কিলোমিটারের ট্রেক। তুমি যদি শুধু পরেশনাথ হিল যাও আসো তাহলে 18 কিলোমিটার, আর যদি সব দর্শনীয় স্থানগুলো ঘোরো তাহলে 27 কিলোমিটার ট্রেক আছে পুরো। তো আমরা শুধু পরেশনাথ উপরে গেছি আর এসেছি। 18 কিলোমিটার ট্রেক, একটা অসাধারণ সুন্দর জায়গা, একটা অসাধারণ ট্রেক। আর যে জায়গাগুলো দিয়ে গেছি সেগুলো তোমার ভিডিওতে দেখেই নিয়েছো অলরেডি। তো কেমন এক্সপিরিয়েন্স থাকলো আজকে? আজকে দারুণ এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু এক্সপিরিয়েন্স যেরকমই ছিল, ভয় ছিল। আমার মানে ব্যাপারটা হচ্ছে ভয় লেগেছে। যখন আমরা দর্শন করে নিচে নামছি তখন অলরেডি 6টা বেজে গেছে, 5:50 আমরা নামা শুরু করেছি, অলরেডি 6টা বেজে গেছে। তো তখন চারিদিকটা পুরোটাই অন্ধকার হয়ে গেছিলো, এতটাই অন্ধকার হয়ে গেছিলো যে ও খুবই ভয় পাচ্ছিল যে না, কিছু এটা না আসে। ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, তাই জন্য সবাইকে এই গাইডটাই করবো। কারণ ওখানে লোকালদের মুখে শুনলাম যে ওখানে নাকি হাতি অ্যাটাক করেছিল, কখনো হতে পারে, কারণ জঙ্গল, পুরোটাই জঙ্গল, এমনও হতে পারে না যে ওরা শিকারের খোঁজে বেরিয়েছে বা কিছু। তখন আমার মাথায় থট আসছে যে এখন যেটা মেঘে ঢাকা ছিল সেটা সেই টাইমে না পুরো, মানে আমি আমার 1 মিটার 2 মিটারের ডিস্টেন্সের মানুষকে দেখতে পাবো না, মানে আমি চলতে চলতে দেখতে পাচ্ছি না, এত মানে ভয়। আর তখন থেকে আমরা শুধু একাই হাঁটছি। যখন ওর কিন্তু ট্রেক শুরু হয়ে যায় রাত্রির 1টার সময়, যদি পশু পাখির কোনো ঝামেলা থাকে রাত্রি 1টাতেও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট 1টার সময় যখন ট্রেক স্টার্ট হয় সবাই ট্রেক মোটামুটি করে, মানে আশেপাশে লোকজন থাকে। আর আমরা যে টাইমে ছিলাম সেই টাইমে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার কোনো লোক ছিল না, কোনো লোক নেই, কোনো। করে দিয়েছে। হ্যাঁ, আর আমরা যে রাস্তা ওঠার সময় 3 ঘন্টা টাইম লেগেছে, আমি ভয়ে ওকে নিয়ে নিচে 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। মানে আমি বলে দিচ্ছি, টোটাল আমরা যে 9 কিলোমিটার গেছি, 9 কিলোমিটারটা আমরা গেছি 5.5 থেকে 6 ঘন্টায়, আস্তে 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 গল্প করতে করতে উঠেছি। আর নামার সময় 5 কিলোমিটার নেমেছি আমরা 1 ঘন্টা। আর তারপরে যে 3 কিলোমিটার 4 কিলোমিটার বাকি, আমি ওকে বললাম চলো এটাও ছিল, চলে যাবো। হ্যাঁ, ও এত ভয় পাচ্ছে, লাস্টে শেষ পর্যন্ত একটা বাইক দেখতে পেয়ে বাইকওয়ালাটাকে দাঁড় করিয়ে 200 টাকা দিয়ে বাইক করে এলাম। তো এই হচ্ছে পুরো জার্নি, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর হিল স্টেশন, বাড়ি থেকে খুব কাছেই আমাদের, 5-6 ঘন্টার ডিস্টেন্সে মধুবনে পৌঁছে যেতে পারবেন আপনারা। তো আসুন এখানে একবার ঘুরে যান, আপনারাও এক্সপিরিয়েন্স করুন। ছোটোখাটো একটা মেঘের রাজ্য এই ঝাড়খণ্ডের পরেশনাথ হিল, আপনারা উপভোগ করুন। আর এখানকার যেটা দেখলাম, এখানে মধুবনে আমরা মোটামুটি একদিন পুরো স্টে করেছি। তো খাওয়া দাওয়াও ভালো, আমরা যে সব ভেজ।
সব ভেজ। ভেজের মধ্যে কি পাবে, ডাল পাবে, মটর পাবে, বাট পাঁপড় পাবে, এইসবই থালিতে। তো ওটা ভেজ খাবার, খাওয়ার মতো ভালো। চাও যেগুলো আছে, চা মানে না যা নর্মালি আমরা স্ন্যাক্স ফ্যাক্স খাই, চা খাই, ওগুলোও ভালো, মানে খাওয়া দাওয়া ভালো। আর আমরা জেন হোটেলে স্টে করছি, তাই তো? ওটা তো কালকে বলে হোটেলে দিয়েছি। স্টে করছি, তো হোটেলও ভালো, কোনো রকমের প্রবলেম। তো আর একটা কথা বলে দিই, এই মন্দিরের টাইমিংটা মোটামুটি পড়াশোনা ছেলের জন্য ট্রেক করা শুরু হয় 1:30 থেকে, মানে রাত্রিবেলা 1টা থেকে, 1টা বা 1:30 থেকে ট্রেক করা চালু হয়ে যায়। আপনারা চাইলে হেঁটে ট্রেক করতে পারেন, আপনারা চাইলে বাইকে করে যেতে পারেন, আপনারা চাইলে পালকি করে যেতে পারেন। তো বাইকের ক্ষেত্রে ভ্যারিয়েশন আছে, 100 টাকা 200 টাকা থেকে শুরু করে 500-800 টাকা বলবে, বার্গেনিং করতে হবে। পালকির ক্ষেত্রে 5000 থেকে 5500 টাকা পর্যন্ত ভাড়া হবে। আর মন্দির খোলা থাকে ওখানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো এই অনুযায়ী তোমরা তোমাদের ট্রেকিং প্ল্যান করবে বা মন্দির দর্শনের জন্য প্ল্যান করবে। আমাদের সাজেশান যদি নাও তাহলে কখন প্রিয়া ভালো হবে বলে দাও। সব থেকে ভালো হবে সন্ধ্যাবেলা, যদি ওই ভয়ানক সিচুয়েশানটার মধ্যে না পড়তে হয়, সকাল 6টা থেকে ট্রেক করা স্টার্ট করে দেবে, তাহলে সকাল 6টা থেকে হয়ে যাবে না? হ্যাঁ, মোটামুটি একটুখানি ভোর থেকে বা হ্যাঁ। সকাল 6টা-7টার মধ্যে ট্রেক করা চালু করলে হ্যাঁ। করে আবার বিকেলবেলার মধ্যে হোটেলে ফিরে এসো, এটাই হচ্ছে আমাদের হ্যাঁ, বলার কথা। তুমি কারণ মানে ভোরবেলা যেরকম নর্মালি সব জায়গায় ট্রেক শুরু হয় 4টে থেকে, তো 4টে থেকেও যদি তুমি ট্রেক করো তাহলেও তুমি সকাল থাকা মানে সকাল মানে আলো থাকতে থাকতে তুমি নিচে নেমে আসবে। হ্যাঁ, কারণ এই- ব্যাপার হচ্ছে ভেতরে যে পুরো রাস্তাটা পুরোটাই 8 ফুটের একটা চওড়া ঢালাই রাস্তা, আর তার আশেপাশে পুরোটাই জঙ্গল। মানে উপরে উঠতে গেলে তুমি 8-10টা দোকান পাবে, আর কিছু কিছু মানুষজন পাবে। আর মানে যদি নর্মালি রাত হয়ে যায় খুবই অসুবিধা হবে, 1-1.5 কিলোমিটার মধ্যে কোনো লোক থাকে না, দোকানপাট অসুবিধা। যা হবে তুমি সকালবেলার মধ্যে টেক করে নাও। আর যেহেতু সকালবেলায় ভীষণ সুন্দর ভিউ, মানে হ্যাঁ, view পুরো enjoy করতে করতে সবুজ, যেতে পারবে। মানে চারিদিকে সবুজ, মানে সকালবেলা যতটাই খুশি, তোমার চোখ শান্তি পাচ্ছে সবুজ দেখে, রাত্রেবেলায় ওই সবুজগুলোই ভয়ানক হয়ে যাবে, মনে হবে জঙ্গল তোমাকে খেয়ে ফেলবে। না, জঙ্গলে থেকে ভয় পাবে অ্যাকচুয়ালি। ভীষণ ভয়, মানে বলছি না মানে সামনে আমার কিছু দেখা যাবে না, লাইট নেই, কারেন্ট নেই, এটাই হচ্ছে ব্যাপার। এরা কারেন্টের ব্যবস্থা করেছিল কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট কারেন্ট রাখেনি, কারেন্ট কেটে দিয়েছে যেহেতু অ্যানিমেল। না, যেহেতু হচ্ছে পরিবেশ নিয়ে একটা ব্যাপার থাকে। আজকের ভিডিওটা আপাতত আমরা এখানেই শেষ করছি। কালকে আমাদের ডে 3, কালকে দেখি প্ল্যান হচ্ছে, এখন রাত্রেবেলা আমরা বসে বসে প্ল্যান করছি কালকে কোথায় যাব। তো প্ল্যানটা হয়ে গেলে কালকে ডে 3 ব্লগে তোমার সাথে শেয়ার করবো, একসাথে আমরা জার্নি করব। আজকের মতন এই পর্যন্তই, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রিল টু রিয়েলের পাশে থেকো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ, টাটা। আমার নিচে থেকে একটা লাইট দেয়। Please subscribe Reel to Real for more videos.